আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে এখন যাচ্ছি বাবুকে নিয়ে স্কুলে। এই তো আমরা মা ছেলে রেডি। বাবু, তোমার অনেক দিন পর স্কুলে যেতে কেমন লাগছে? ভালো। তাই ভালো লাগছে? তো চলুন এখন স্কুলে যাই। আপনাদের ভাইয়া মোটরসাইকেল বের করতেছে, বেশি সময় নাই, চলে যাব এখন স্কুলে। তো এই যে ছেলেকে নিয়ে স্কুলে চলে আসলাম, চলো ভিতরে যাও। তো এই যে ছুটি শেষ, এখন আমরা বাসার দিকে যাব। এই জায়গা অনেক সুন্দর, ফুল ফুটে আছে সাদা। এই যে অনেক সুন্দর সুন্দর ড্রাগন ফল। এই যে ড্রাগন ফল কাটলা পরশুদিন এই বেটা রাতে রাতে। হ্যাঁ, তো এই যে এখন আমরা কাঁচা বাজারের দোকানে ঢুকতেছি, কি কি কিনি। কত সুন্দর সুন্দর মাছ, কি কি কিনি এটা আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করব। তো এই যে আজকের মতো বাজার করলাম, কি কি বাজার করে এটা আপনাদের সাথে শেয়ার করব। আলু কিনছি, লাল শাক, বরবটি, টমেটো, তারপরে এই যে শসা, বেগুন, আর এখানে নিয়ে আইছি আম। এই যে অনেক বড় বড় আম, এই যে আম। তারপরে এই যে হাঁসের খাবার, এগুলো হাঁসের খাবার। আরো নিয়ে আইছি ড্রাগন ফল, অনেক সুন্দর লাল লাল দেখতে ড্রাগন ফল। এই যে দুইটা ড্রাগন নিয়ে আইছি বাবুর জন্য। এখন কিন্তু টমেটোর যুগ না, তবুও টমেটোগুলি অনেক সুন্দর দেখতে, লাল লাল, কত সুন্দর, পলিথিনের মধ্যেই দেখতে অনেক সুন্দর। তো এই যে আজকে লাল শাক ভাজি করব, আলু দিয়ে, বেগুন দিয়ে আর টমেটো দিয়ে মাছ রান্না করব। আর এখানে পেঁয়াজ রসুনও কাটা কমপ্লিট। তো এখন এখন এটাই রান্না করব। দুপুর হয়ে গেছে, আপনার ভাইয়া খাইতে আসবে। তো এই যে পেঁয়াজ রসুন দেওয়া কমপ্লিট। এবার দিয়ে দিব লবণ পরিমাণ মতো। করতে হয়, আমার ফ্যামিলি 3 জন, শুধু আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে। তো এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি। তো এটা বাদামি কালার হয়ে গেলে শাকটা জলের উপর দিব। তো এই যে বাদামি কালার হয়ে গেছে, এখন দিয়ে দিব শাক। শাকটা দিয়ে দিলাম তেলের উপরে। তো এই যে ভাজিটা করাই হবার দিক। লাল শাকের আগেকার লাল শাকে দেখছি কত লাল টকটক করতো, কত সুন্দর কালার। আর এখনকার লাল শাকে দেখেন কালারই নাই, সাদা সাদা। তো এই যে শাক ভাজি কমপ্লিট। এখন ভাজি করব মাছ। চুলার উপরে তেল দিয়ে দিছি, মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে রেখে দিছি।
ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে এখন দিয়ে দিব মাছ। মাছ না আমি আবার হাত দিয়ে তুলে দিই না, আমি দিই এই যে এইভাবে চিনি দিয়ে দিলে তেলটা ফুটে ওঠে না। অনেকে হাত দিয়ে দেয়, দেখি তেল ফুটে গায়ে মুখে পড়ে, তো এই ক্ষেত্রে গায়ে মুখে পড়ে না। এটা আমিও জানতাম না, আমার ননদিনী আমাকে শিখিয়ে দিতে যে ভাবি তুমি এইভাবে দিবে, তাহলে তোমার গায়ে তেল ছিটি পড়বে না। এই যে মাছ ভাজা কমপ্লিট। এবার চুলার পরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিচ্ছি, যেহেতু আমি আদা রসুন আর জিরা ব্লেন্ডার করে রাখি, এই জন্য কাঁচামরিচ কাটি দিই আর শুকনো মরিচের গুঁড়া দিই। তো এই যে এখানে মশলা দিয়ে দিলাম, এটা এখন কষিয়ে নেব। কষিয়ে তারপরে তরকারি ঢেলে দেব। তো মশলা কষানো করাই হয়ে গেছে, এখন দিয়ে দেব আলু বেগুন আর টমেটোটা দেব ঝোলের উপরে। আগে আলু বেগুনটা কষিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ, রান্না করতে গেলে অনেক ভাগ আছে। এই যে হাঁস কি করে ঘাস খাইতেছে, এগুলা কিন্তু রাজহাঁস, অনেক সুন্দরভাবে ঘাস খাইতেছে দেখেন। আর এই যে পাশে আছে আমার ছেলে, কত সুন্দরভাবে আসতেছে। এখানে খাবার রাখা আছে। আজকে অনেক বাতাস হইতেছে, আকাশ মেঘলা মেঘলা, কাপড়ের কি অবস্থা, সব এক জায়গা জড়ো হয়ে গেছে। আমি গ্রামেও এরকম হাঁস পালতাম, আমার হাঁস মুরগি পুষতে অনেক ভালো লাগে। তো এখানেও জায়গা আছে, এই জন্য দেশে থেকে আসার সময় 4টা হাঁসের বাচ্চা নিয়ে এসেছি। এখন অবশ্য বড় বড় হয়ে গেছে, কি সুন্দর করেই না খাচ্ছে দেখেন। এই যে ফাঁকা জায়গা আছে, এই জন্যই হাঁস নিয়ে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের যে পরিস্থিতি, সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা দেখে একটা করে লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক দোয়া ও ভালোবাসা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।